জংলি আইরে জঙ্গলি তো পুরা বরবাদ রে খায়া দিছে। এক কথায় বলতে গেলে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। আমার দেখায় বরবাদের পর সবচেয়ে অসাধারণ টিজার লাগছে জঙ্গলির। আর কুদ্দুস বাদের আলাপ বাদই দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মেগাস্টার শাকিব খানের বরবাদের সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে আরো চারটি সিনেমা, যার ভিতরে রয়েছে জঙ্গলি, রয়েছে জিন 3, আর একটা আছে কুদ্দুস ভাইদের, আরো একটা সিনেমা আছে মুক্তি পেতে যাচ্ছে। সো আমার দেখায় সর্বোচ্চ লেভেলের ভাইবস কিন্তু বরবাদে, নিঃসন্দেহে। বাট এই যে আজকে সিয়াম ভাইয়ের টিজারটা দেখার পর সত্যি আমি 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 সত্যি কথা অন্য সিনেমার রিয়াকশন দিতাম না টিজারের, বাট আমি এটা দিচ্ছি কারণ সিয়াম ভাই শাকিব ভাইকে খুব রেসপেক্ট করে, সম্মান করে। সো এজ এ শাকিব ভক্ত হিসেবে আমার দায়িত্ব তার সিনেমাটা নিয়ে কথা বলা, টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি বলতেছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে এম এ রহিম দুর্দান্ত কিছু করে ফেলেছে। আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত কিছু একটা কইরা ফেলেছে, টু বি অনেস্ট। এটা আসলে অস্বীকার করার আসলে অবকাশ নাই। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ ডেফিনেটলি বলতে হবে, ভালোকে ভালোই বলতে হবে, ওয়ে নাই, নো ওয়ে। সো সেই জায়গা থেকে বলছি আমার দেখায় মানে ওয়ান অফ দ্য বেস্ট টিজার শাকিব খানের বরবাদের পর। বরবাদের সঙ্গে তো কোনো কিছু যায় না, এটা সত্যি কথা। বরবাদ তো বরবাদই, ইটস এ মেগা স্টার, তার সিনেমা তো মানে আমাদের সিনেমা। সো জঙ্গলির টিজারটা আমার কাছে ভালো লাগছে, সত্যি কথা ভাই। বরবাদকে খেয়ে দিবে, বরবাদকে উড়াই দিবে, বরবাদের প্রতিদ্বন্দ্বী, আমার কাছে ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা কখনোই এরকম না, বিকজ বরবাদ বরবাদের রেঞ্জে চলবে, বরবাদ বরবাদের স্টাইলে চলবে, বরবাদ বরবাদের গল্পতে চলবে, বরবাদ শাকিব খানের সোয়াইগে চলবে, টু বি অনেস্ট। এখন সিনেমা যেহেতু ঈদে রিলিজ বেশ কয়েকটা, তো জঙ্গলির ব্যাপারটা আমি আগে থেকেই শুনছি। সিয়াম ভাই দারুণ অভিনয় করছে। সো সেটা তো দেখলাম আজকে টিজারে, রীতিমতো ভাই ফাটাই দিছে। তো আমার কাছে মনে হচ্ছে কি যে জঙ্গলিটা ভালো হইতেছে, মনে হচ্ছে ভালো হতে পারে। হ্যাঁ, আর অনেক আর্টিস্টের বক্তব্য, অপিনিয়ন শুনছি, অনেকের সাথে আমার ব্যক্তিগত পার্সোনালি কথা হয়। তো শুনলাম জঙ্গলি নাকি বেশ ভালো হয়েছে, বাট বরবাদের আশেপাশে নাই, এটা সত্যি কথা। কারণ বরবাদ যে লেভেলের ভাইবস, বরবাদ তো বরবাদই, মেগাস্টার, ইজ এ সুপারস্টার ইন মেগাস্টার আওয়ার কান্ট্রি। তো সেই জায়গা থেকে জঙ্গলি বরবাদের সাথে টক্কর মারতে পারবে না, বাট বরবাদের পর দর্শকের যদি কোনো চুজ থাকে সিনেমা, সেটা আমার কাছে মনে হচ্ছে জঙ্গলি, টু বি অনেস্ট। এটা সিয়াম আহমেদের জন্য হোক, এম এ রহিমের জন্য হোক, আর যার জন্যই হোক, আমার কাছে মনে হচ্ছে যে বরবাদের পর, যে বরবাদ দেখার পর যদি কোনো একটা সিনেমা চুজ করে দর্শক, মানে আমার কাছে মনে হচ্ছে যে জঙ্গলিটাই হবে সত্যিকার অর্থে। আমি আসলে অন্য কিছু খুঁজে পাচ্ছি না, কারণ অন্য যে টেজার দেখলাম আসলে আমার কাছে মনে হচ্ছে কুদ্দুস বাদের খালাতো ভাই। তো ওইটা চুজ হবে কিনা, চুজেবল কিনা, সুইটেবল কিনা, সেটা আসলে দর্শক, অডিয়েন্স বিচার করবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে জঙ্গলি ইটস এ গুড মুভি হতে যাচ্ছে। শুভকামনা সিয়াম ভাই, শুভকামনা জঙ্গলি টিম, শুভকামনা জানাচ্ছি এভরিওয়ান যারা জঙ্গলিতে কাস্টিং কিংবা কাজ করেছেন। একজন মহিলাকে ছাড়া, একজন মহিলাকে ছাড়া আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি, একজনকে ছাড়া, সেফ একজনকে ছাড়া। সো সে কে আসলে আমি নাম বলতে চাই না, আপনারা বুঝে গেছেন সে কে। তো শুভকামনা রইল সিয়াম ভাই আপনার জন্য। আর প্রিয় সাকিবিয়ানরা কষ্ট পাবেন না, এরপরে আমি আর জঙ্গলি নিয়ে ভিডিও বানাবো না। বাট ভালো লাগছে, ভালো লাগার জায়গা থেকে আমি আমার অপিনিয়নটা শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিংবা আপনারা বুঝে নিয়েছেন। বরবাদের আশেপাশে নাই জঙ্গলি, বেসিক্যালি এটা বলে লাভ নাই। আসলে আমরা থাম্বনেল টাইটেল যেভাবেই দিই না কেন, বরবাদের আশেপাশে নাই জঙ্গলি, টু বি অনেস্ট। বরবাদ তো বরবাদই, বরবাদ তো ইটস এ লার্জ স্কেল মুভি। সো বরবাদের সঙ্গে কোনো কিছু যায়, নেভার এভার দ্যাট, যায় না কোনো কিছু। তো তারপরেও আমি আবারও বলছি, বরবাদ দেখার পর দর্শকের যদি কোনো চুজ থাকে, সেটা জঙ্গলি হতে পারে। কারণ তার টিজার মেকিং এরকমই মনে হচ্ছে। এখন ভাই টিজার তো অনেকে সুপারহিট বানায়, টিজার তো অনেকে সুপারহিট বানায়। দেখা যাক এম এর কি বানাইছে, টোটাল হিস্টোরিটা আসলে কি হতে যাচ্ছে, দেখার বিষয়। দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, আমরাও জঙ্গলি সিনেমা হলেই দেখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।